অধীর চৌধুরী বামেদের সঙ্গে জোট করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট ওয়াজ পলিটিক্যাল প্রুডেন্স। এবারে অধীর চৌধুরী পিসিসি প্রেসিডেন্ট নেই বলে কি জোটটা হলো না? সেটা আলাদা কথা। এখানে যারা পিসিসির দায়িত্বে আছে তারা তাদের পক্ষ থেকে সর্বস্তর আলোচনা করেছে। সেখানে দিল্লির অবজারভাররা তারাও এসেছিল। তারা সব মিলিয়ে একটা কনক্লুশনে এসেছে যে পশ্চিমবঙ্গে যে 294টা বিধানসভা আছে, 294টা বিধানসভার প্রত্যেকটা বুথে কংগ্রেসের উপস্থিতি প্রমাণ হোক। সেটা যখন সবাই চেয়েছে, আমিও চেয়েছি, দিল্লিও চেয়েছে। দিল্লি যখন চাইছে তখন আমিও চাইছি। 2016 সালে আমার দায়িত্ব ছিল, তখন আমার মনে হয়েছিল যে জোটটা করলে সেটা কংগ্রেস দল এবং পশ্চিমবঙ্গের আমাদের পলিটিক্যাল অনেক অগ্রগতি ঘটবে। তাই আমার তখন সেই সময়ের বাতাবরণে আমার মনে ছিল যে লেট পার্টির সঙ্গে অ্যালায়েন্স করা জরুরি। সেটা আমি দিল্লিকে বলেছিলাম, দিল্লি রাজি হয়েছিল, জোট হয়েছিল। এবং সেদিন আমার ভাবনা যে সঠিক ছিল তার প্রমাণ আমরা বিরোধী দলের স্বীকৃতি পেয়েছিলাম। অর্থাৎ সেদিনকার বাতাবরণে সেটা প্রমাণিত হয়েছে। ঠিক আজকের বাতাবরণে পার্টি যে মনে করছে যে আমাদের প্রেজেন্সটা সর্বত্র দেখানো দরকার, তাই আমরা করছি। এবং মুর্শিদাবাদে আমরা সেই জন্য 22টা আসনে লড়াই করছি। কম বেশি সব জায়গাতেই আমাদের প্রভাব প্রতিপত্তি আছে, সেই লড়াইটা আমরা করছি। আগামী দিনে ফলাফলে নিশ্চয়ই তার টের পাবেন আপনারা।